নমস্কার। অধ্যয়নরত কিশোর ও কিশোরী তাদের জীবনে দেখবেন একটা সময়ে যখন ট্রান্সফরমেশন হয়, ট্রান্সফরমেশন বলতে আমরা বুঝি একটা শিশু ভূমিষ্ঠ হওয়া থেকে তার কৈশোর তার প্রথম ট্রান্সফরমেশন, তার যৌবন তার দ্বিতীয় ট্রান্সফরমেশন, বিবাহিত জীবন তার তৃতীয় ট্রান্সফরমেশন, বার্ধক্য তার চতুর্থ ট্রান্সফরমেশন। এইভাবে প্রতিটি মানুষ শুক্রের প্রভাবে বেড়ে ওঠে। আপনার সন্তানটি অধ্যয়ন করছে, আপনি তাকে একটা যে কোনো স্ট্রিমে চিন্তা করেছেন যে আমি আমার মেয়ে বা ছেলে এটা নিয়ে পড়াশোনা করবে। কেউ ভেবেছেন ডাক্তার, কেউ ভেবেছেন ইঞ্জিনিয়ার, কেউ ভেবেছেন অ্যাডভোকেট। তো বিভিন্ন স্তরের যেসব সেগমেন্ট সেগুলোকে আপনারা ভেবেছেন। তার জন্য আপনাদের যেখানে যেসব ইনস্টিটিউট তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তার পেছনে অর্থ ব্যয়ও করছেন। এবারে আপনি কি কোনোভাবে বুঝেছেন যে যে স্ট্রিম নিয়ে সে পড়াশোনা করবে বা করছে আদৌ সেটা তার জন্য উপযোগী কিনা? বহু মানুষ দেখুন জীবনে সংকটে পড়ে ঠিক 48 ইয়ার্সের, মানে 45 ইয়ার্সের পর থেকে। সেই সময় কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে যখন যায় তখন তাকে বলে যে আপনি যে লাইনে রয়েছেন এই লাইনটাই তো আপনার সুটেবল নয়। অতএব আপনার জন্য সুটেবল যেসব এরিয়া সেটা হচ্ছে এই। এবার দেখা গেল সেই লাইনে তার কোনো এক্সপার্টাইজ নেই, তার কোনো অভিজ্ঞতা নেই, তার কোনো কুশলতা নেই। অতএব সে কি করবে? তাকে কি রত্ন দিয়ে আপনি ঠিক করতে পারবেন? এই স্থানে হয়ে যায় সমস্যা। এবারে আপনি চিন্তা করে দেখুন যে আপনার সন্তানের জন্য তার যে ভবিষ্যৎ, যে সৃষ্টির যে পাথ, সেই সেকশনটা কোনটা? সেটা হচ্ছে ঠিক কিশোর থেকে যৌবন, তার মানে ঠিক কৈশোর অবস্থা। ধরুন 12 থেকে 15 বছরের কিশোর কিশোরীরা, এই সময় তাকে অত্যন্ত একজন কুশলী অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে তার জীবনটাকে দেখে নেওয়া, ম্যাপিং করা দরকার। তার জীবনে কোন দিকে সে এগোবে, কীরকম হবে তার শরীর, কীরকম হবে তার বিবাহিত জীবন, যদি তার মধ্যে কোনো অশুভ যোগ থাকে, অনেকেরই থাকে, তাকে কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব, কি কি জিনিস থেকে তারা বিরত থাকবে, এইসব জিনিস নিয়ে কিন্তু আপনার জানা উচিত। এই সময়টা যদি তাকে সঠিক বিচার করে আপনারা বুঝতে না চান, তাহলে কিন্তু সেই কিশোরটি যখন যৌবনে পড়বে আরেকটা ভুল পাথের ওপরে, যৌবন থেকে বিবাহিত জীবন যাবে আবার একটা ভুল পাথের ওপরে, হয়তো দেখা গেল তার বিবাহিত জীবন আদৌ সুখকর নয়, এবং তাকে আপনি জোরজবস্তি তার পছন্দসই বা আপনারা একটা দেখেছেন দিয়ে দিলেন। পরিণাম সাংসারিক অশান্তি, বিচ্ছেদ। অনেক কিছু ফ্যাক্টর আছে ভাই, অনেক কিছু। অতএব যখনই একটা ট্রান্সফরমেশনের সময় হয়, যেটাকে বেসিক ফাউন্ডেশন অফ হিউম্যান লাইফ বলা হয়, ওই সময়টা হলো 12 থেকে 15। এই সময়টা উপরে নির্ভর করবে যে আপনার সন্তানটি কিভাবে বড় হবে, কার আদর্শে বড় হবে, তার জীবনের যে লক্ষ্য সেটা কোন দিকে হবে। সে হয়তো একটা লক্ষ্য নিয়ে এগোলো, সেই লক্ষ্যটা তার জন্য যদি সুটেবল না হয় সে তো পৌঁছাতেই পারবে না। তা আপনার সন্তানের এই জন্মকুষ্ঠী বিচার শুধুমাত্র লগ্নকুণ্ডলী দেখলে হবে না, তার দশমাংশ, নবাংশ, ষষ্ঠাংশ সব কিছু বিচার করতে হবে। করে একটা ডিটেল রিপোর্ট অন্তত 15 পাতার, 12 থেকে 15 পাতার, এটা আপনারা একটা প্রিন্ট করে রেখে দেবেন। যারা মনে করুন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তার ডিটেলস জিনিস আমরা ওর মধ্যে বলে দেব। তার প্রতিকার, যে ছোট বাচ্চাদের হয়তো মেরে কেটে যদি প্রয়োজন হয় একটি রত্ন লাগতে পারে, একটি দুটি রুদ্রাক্ষ লাগতে পারে, কিছু আধ্যাত্মিক লাগতে পারে। যদি তার মধ্যে কোনো অশুভ যোগ থাকে, অত আমরা তো অত খোলাখুলি বলতে পারবো না, কিন্তু যেখানে লিখবো কোনো অশুভ যোগ আছে, একটু সতর্কতা প্রয়োজন আছে। অশুভ যোগ মানে কোনো অ্যাস্ট্রোলজার এসে ঠিক করে যাবে তা না, সেটা কোনোদিন না কোনোদিন ঘটবে, কিন্তু তার প্রভাব মারাত্মক হবে না, এইটুকু বলে রাখলাম। কিছু পোশাক হয়তো আমরা বারণ করব, কিছু খাদ্যাভ্যাস বারণ করব, সূর্যের আলোতে বসতে বলবো, শিবলিঙ্গে জল দিতে বলবো, এইসব জিনিসগুলো কিন্তু করতে হবে। অতএব
যারা মনে করুন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন কিন্তু প্ল্যানিং ঠিক নেই, তারা কিন্তু অবশ্যই সন্তানের লাইফ ম্যাপিংটাকে অবশ্যই করিয়ে নেবেন। তাতে দেখবেন আপনার সন্তানটি সঠিক পথে, সঠিক দিশায় এবং সঠিক লক্ষ্যে এগোবে। নমস্কার। ওম নমঃ শিবায়।